হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি ভক্তিমূলক কিছু প্রশ্ন ও উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে আমাদের কি লাভ হবে? অন্যান্য দেবদেবীর আরাধনা করার ফলে যে বস্তু লাভ হয় তা অনিত্য বা অস্থায়ী, কিন্তু কৃষ্ণ ভজনের ফল নিত্য। শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করেছেন, অল্প বুদ্ধি ব্যক্তিদের দেবদেবী আরাধনা লব্ধ ফল অস্থায়ী। দেবদেবীদের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হয়, কিন্তু আমার ভক্তরা আমার পরম নিত্য ধাম প্রাপ্ত হয়। আর সেভাবে যোগী বা সিদ্ধ বাবাদের পূজকেরা তাদের যেখানে গতি সেখানে গিয়ে পৌঁছবে। দ্বিতীয় প্রশ্ন হল, শ্রীকৃষ্ণের জন্ম আছে, দেহত্যাগও আছে, তাহলে তিনি নিজে অজ নিত্য হন কি করে? শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণনা রয়েছে, শ্রীকৃষ্ণের জন্ম ও সমস্ত ক্রিয়াকলাপ দিব্য, অর্থাৎ আমাদের মতো জড়জাগতিক নয়। যদিও বা মনে হলো তিনি জন্ম নিচ্ছেন, মৃত্যুবরণ করছেন, কিন্তু সেটি আমাদের জড়দৃষ্টিতেই মাত্র গোচরীভূত হচ্ছে। যেমন সূর্য ডোবেও না, ওঠেও না। সূর্য তো সর্বদা তার নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু আমাদের দৃষ্টিতে কখনো উদয় হওয়া, কখনো অস্ত যাওয়া, বা কখনো সূর্য নেই, অন্ধকার, এভাবেই প্রত্যক্ষ হচ্ছে। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। আমরা জানি শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, তাহলে ভগবান শঙ্কর, ভগবান নারদ, ভগবান মনু প্রভৃতি কথাগুলি পাওয়া যায় কেন? শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, সর্ব অবতারের মূল অবতারী ভগবান। অনন্তকোটি সমস্ত অবতার তার থেকেই প্রকাশিত। সেই জন্যে বলা হয়, তিনি কেবল ভগবান বা ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। যখন কিছুই ছিল না, তখনও অনাদির আদি কৃষ্ণ ছিলেন। তিনি সমস্ত কিছুর কেবল কারণ মাত্রই নন, সমস্ত কারণেরও পরম কারণ। শিব, ব্রহ্মা, নারদ, মনু এরা সকলেই তার অবতার মাত্র, কেউ গুণাবতার, কেউ সত্তাবেশ অবতার ইত্যাদি। এজন্যই তাদের প্রতি বিশেষ সম্মাননার খাতিরে কখনো কখনো ভগবান বলা হয়ে থাকে। যদিও আমরা জানি শ্রীকৃষ্ণই সকলের প্রভু, কিন্তু শ্রীকৃষ্ণের ভক্তদের অর্থাৎ প্রভু ভক্তদেরও প্রভু বলে সম্মাননা করা হয়ে থাকে। এবার আসা যাক চতুর্থ প্রশ্নে। আমি কি করে ভগবান হব? আপনি কোনো দিনও ভগবান হতে পারেন না, কেউই ভগবান হতে পারে না। আপনি জীব, চিরকালই জীব। ভগবান চিরকালই ভগবান। আপনি বড়জোর ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের ভক্ত হতে পারেন, জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্য দাস। আপনি অভক্তি আচরণ মাধ্যমে ভগবানের বহিরঙ্গা মায়ার দাসত্ব করছেন। ভক্তি অনুশীলন করলে কৃষ্ণের সেবা করবেন। আসল স্বরূপটাই হচ্ছে কৃষ্ণের নিত্য সেবায় অধিষ্ঠিত থাকা। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, সবাই তার ভৃত্য, অন্য কেউ কৃষ্ণ হতে পারে না। জীব ভগবান হওয়ার বাসনা যেই উদ্রেক করল, অমনি সে দুঃখময় জড় মায়া জগতে পতিত হল। আবার এই সংসারবদ্ধ হয়েও ভগবান হওয়ার বাসনা করলে ভাগ্যে আরও অধিকতর দুঃখ জুটবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আসা যাক পঞ্চম প্রশ্নে। অনেকে বলেন পরম ঈশ্বর অব্যক্ত, অনাদি, অসীম ও অনন্ত, কিন্তু মাত্র 5000 বছর পূর্বে সসীম মানবরূপে আবির্ভূত শ্রীকৃষ্ণ কিভাবে পরমেশ্বর ভগবান হতে পারেন? আসুন জেনে নেওয়া যাক।
শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের আদি অন্ত নেই, বাহ্য অন্তর নেই, পূর্ব পশ্চাৎ নেই, তিনি সর্বব্যাপ্ত। যেহেতু তিনি কালের নিয়ন্ত্রণাধীন নন, তাই তার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান। দ্বৈতভাবের অতীত পরম তত্ত্ব হওয়ার ফলে যদিও তিনি সব কিছুরই কার্য ও কারণ, তবুও তিনি কার্য কারণের দ্বৈতভাব থেকে মুক্ত। সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত, তিনি এখন একটি নরশিশুরূপে আবির্ভূত হয়েছেন। আর মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করে দড়ি দিয়ে উদুখলে বেঁধে রেখেছেন। এভাবে অনাদি অব্যক্ত অসীম পরমেশ্বর শ্রীকৃষ্ণ মানুষের মতো লীলাবিলাস করছেন, কিন্তু নির্বিশেষবাদী বা মায়াবাদীরা তাকে বুঝতে পারে না। তারা আদৌ জানে না যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরাণ পুরুষ শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি মাত্র। পরমেশ্বর শ্রীকৃষ্ণের উক্তি এই যে, আমি যখন পৃথিবীতে মানুষ রূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তারা আমাকে সমগ্র চরাচরের পরম ঈশ্বর বলে জানতে পারে না। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।